পবিত্র রমজান মাসে ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জাকাত ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও আরও কার্যকর করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মন্টুলে নামের রিপোর্ট। রাজধানীর হের রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাকাতের সুষম বন্টন করলে দেশের দারিদ্রতার হার অনেকটাই কমে আসবে। দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। এ সময় রমজানের নৈতিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অসাধু উপায়ে পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বানও জানান। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। এতিমদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই ইফতার আয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যয় সংকোচন ও বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমজানে আজকের ইফতার শেষ ইফতার মাহফিল হতে পারে। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।